আসসালামু আলাইকুম। তো ঈদের ছুটিতে আমরা যাচ্ছি আমাদের দাদি বাড়িতে। দেন আমরা ব্যাগপত্র গোছায় অনেক দ্রুত দাদি বাড়িতে যাই। তাই জন্য আমরা শুরুর এন্ট্রিটা বাসা থেকে নিতে পারি না, তাই আমাদেরকে রাস্তা থেকে নিতে হয়। আর আমরা প্রায় 2 ঘন্টার মধ্যে পৌঁছায় যাব। তো তোমরা এনজয় করতে থাকো এই রাস্তার ভ্রমণটা একটি গানের মাধ্যমে। তো চলো শুরু করা যাক। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। সো গাইস, আমরা দাদি বাসায় যাওয়ার আগে একদিন আগে আমরা মোকশেদপুর থাকবো, তাই আমরা এখন ফুপির বাসায় যাচ্ছি। তো তোমরা আমাকে আর রাফিকে ফুপির বাসায় দেখতে পারবা, আর একটা চ্যালেঞ্জ নিয়ে আসতেছি। তো তোমরা এখনই একটা ছোট্ট মুহূর্ত এনজয় করো। नजरों ने तेरी छुआ तो है ये जादू हुआ, होने लगी हूँ मैं हंसी। आफरी आफरी নাটেলা খাইতেছে আর আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে তুমি এইটার সাথে খাও। সো তোমাকে আমি এটা ট্রাই করতে বলছিলাম, তো বলছে কি এটা অনেক বাজে টেস্ট, তো তোমাকে আবার আরেকবার টেস্ট করা লাগবে। টেস্ট মানে কি, তোমাকে চ্যালেঞ্জ আর কি, এটা তুমি খাবা। যদি তুমি খাও তাহলে তোমাকে আমি 100 টাকা সালামি দিতে পারি। পারো তাহলে তো নিবো। খাও খাও, আমি তো দেখবো। আমরা ফুপি বাসে আসছি, খালি খাইতেছি আর খাইতেছি, যেটাই পাইতেছি সেটাই খাইতেছি। এই জায়গা লাগছে, এখানে লাগছে। এটা এমনি খেতে অনেক মজা। ওয়াসাবি, এগুলো হলো ওয়াসাবি। আমি খাই দেখি। এগুলোর মধ্যে ঝাঁজ থাকে। টেস্ট। বলো, আমরা কালকে কোথায় যাচ্ছি? কালকে আমরা বাথরুমে গেছি। এটা কোনো কথা? হ্যাঁ, এখানে কথা তুমি বললা। Sorry. কালকে না আমরা বাড়ি যাইতেছি। বাড়ি মানে বাথরুমে। তুমি কি বাথরুমে থাকবা? ঠিক আছে, উপরে তালা লাগাই দিয়ে চলে আসবো, লাইট অফ করে দিয়ে। কালকে আমরা বাড়ি যাই কি কি করবো সব তোমরা দেখতে পারবা। তো এখন আমরা বাড়ি যাই, হাঁটবো, খাবো আর মস্তি মজি করবো। ওকে, এখন তাহলে আমরা কিনেই বিদায় নেই। দে বিদায় জানা দে। আল্লাহ, কি মেয়াদ। তো গাইস, আমরা আস্তে আস্তে আবার ইফতারের টাইম হয়ে গেছে, তাই আম্মু আর দাদি মিলে ইফতারি সাজাচ্ছে। রান্নাঘর দাদি কাজ করতেছে আর আম্মু এখানে প্লেট সাজাচ্ছে। আর এত খাবার যা আমি এখনও খায় শেষই করতে পারিনি, মানে এটা ইফতারের পরের ঘটনা বলতেছে। তো এখানে রাফিয়ার আম্মু আসার পর আফরানের সাথে খেলাধুলা করছিল, একটু টাইম পাইছিল। আমিও টাইম পাইছিলাম, আমি ওর সাথে অনেকক্ষণ খেলতেছিলাম। তারপরে আফরান কিন্তু চেয়ারে বসছে টিভির জন্য, লাস্টে তোমরা দেখো। আর আফরানের মা মানে আমার ফুপি, দেন আর আফরানের বাবা আমার ফুপা, এরা দুজন তাদের অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসে, যেহেতু আজকে আমরা আসছি এই জন্য। তো এখন আমাদের ইফতারির পরে আমরা হয়তো একটু রেস্ট নেব। দেখলাই টিভি দেখতেছে, তো চলো পরে দেখাবে। গুড আফটারনুন গাইস। তো আমরা সবাইকে নিয়ে, মানে আমি, মা, রাফি আর আমার এক আপুকে নিয়ে যাচ্ছি আমার দাদি বাড়িতে। আমরা বিকালবেলা রওনা দিছি, যাওয়ার কথা ছিল সকালে, বাট বিকালবেলা রওনা দিছি কারণ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। এই গরমে আমার টিকা যাচ্ছিল না, তাই আমরা বিকালে রওনা দিলাম। তাও এখনও কত রোদ ভাই। তো দাদি বাড়ি যাচ্ছি, তাই একটা মিউজিক হয়ে যাক, তো সেটা শুনতে থাকো।
कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए। গ্যাস গান শুনতে শুনতে কিন্তু আমরা আমাদের দাদি বাড়িতে চলে আসছি, মানে হচ্ছে আমরা দাদি বাড়ি এখন ব্রিজ আছি, এই পার থেকে জাস্ট ওই পারে এখন পার হব। অ্যান্ড তোমরা এত সুন্দর সিনারি দেখতে পাচ্ছ, আর আমাদের নদীর পানি অনেক কম, বৃষ্টির সময় আবার বাড়বে আই নো। অ্যান্ড কচুরিপানা দিয়ে পুরা ভর্তি, যেটা তোমরা দেখতে পারতেছো প্রচুর। আমি গেস করতেছি যে এবার আমি পুকুরে নামতে পারবো কি না, কারণ কচুরিপানার ভয় আমি নামি না। যখন কচুরিপানাটা খুবই কম থাকে তখনই আমি নামি। তো ব্রিজে বাম পাশে একটা রাস্তা আছে যেটা দিয়ে নামতে হয়, ঠিক আছে। ওটা নামার সময় আমার যে কী ভয় লাগে ভাই, মানে অস্থির লেভেলের, ঠিক আছে। তো এখান থেকে আশেপাশে অনেক নতুন দোকান হয়েছে, আগে ছিল না এখন হয়েছে। আর এখানে একটা পুরীর দোকান আছে যেটা রাফি খাইতে অনেক মন চাইছে, আমি বসে পরে খাইও। গ্যাস আমরা দাদি বাড়িতে আসার আগে আমরা একটা মিষ্টির দোকানে গেছিলাম, কিন্তু ওইখানে অনেক গাড়ি ছিল, তাই জন্য আমরা হচ্ছে ওই শটটা নিতে পারিনি, কারণ ওখানে ফোন চুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এটা হচ্ছে আমার দাদার মসজিদ নিজের, আর এখানে কিন্তু আমাদের দাদার সাথে দেখা হয়ে যায়, ওই দেখো। আর দাদার সাথে যে এইভাবে দেখা হবে আমরা আগেও ভাবিনি। আর দাদার সাথে মাঝে মাঝে রাস্তাঘাটেও দেখা হয়। এখন তোমরা দেখবা একটু পরে আমাদের সামনে কাচারি প্লাস আমাদের বাসায় যাওয়ার পরে ফ্রেশ ট্রেশ যখন হব, ফ্রেশ ট্রেশ হওয়ার পরে তোমাদের সাথে আমি আমার পুরা ফুল বাসাটা দেখাবো। এর আগের কুরবানি ঈদে আমি দেখাতে চেয়েছি বাট দেখাতে পারিনি, বাট এবার দেখাবো। ওকে, অ্যান্ড আমরা চলে আসছি, এই দেখো। হাই গাইস, তো তোমাদেরকে আমি বলছি যে আমি আমার দাদি বাড়িটা ফুল দেখাবো। তো ফার্স্টে আমি আমার দোতলা দিয়ে শুরু করব, তো চলো আমরা দোতলা দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমাদের দোতলার রুম, অ্যান্ড এর সাথে হচ্ছে অ্যাটাচড বাথরুম আছে, তো সেটাকে দেখাবো। আগে ফার্স্টে রুম দেখানি। তো এই সোফার সাইডে দুইটা জানালা আছে, আর এই পাশে এই দেয়ালে দুইটা, আর এই পাশে মানে মোট 6টা জানালা আমাদের এই দোতলা ফ্ল্যাটে বলতেছি দোতলায়। আর এটা হইতেছে আমাদের ওয়াশরুম, কমোডের পাশে হইতেছে একটা বাথটবের পাশে আছে একটা বেসিন। তো নিচে একটা ড্রয়ার সিস্টেম করবে বলছে, তো আমরা পরের বছর অথবা ভবিষ্যতে করতে পারি। আর এটা হইতেছে আমার ফেভারিট একটা আয়না, যেটা আমার অনেক পছন্দ, আমি এটাতে ভিডিও করছি। আর এটা হচ্ছে শাওয়ার। সো এই বাথরুমটা অনেক বড়, একটা রুমের মতন, ঠিক আছে, এটা অনেক রুমের মতন। তো ওই পাশে হচ্ছে আমাদের একটা গলিপথ, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পাশটা হইতেছে আমাদের বারান্দা, আর এই দুই দরজার মাঝে হচ্ছে এই গলিপথটা, এটা হচ্ছে ছাদে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে হয়, মানে দোতলা আসার জন্য। তো ছাদে যাওয়ার জন্য আমাদেরকে ফার্স্টে চাবি নিতে হবে, চাবি না নিলে হবে না। তো এটা আসলে মাঝখানে দেওয়ালটা দেওয়ার কথা ছিল না, পরে দিছে, ইউনিক ডিজাইন আর কি, আমি জানি না কেন। তো ফার্স্টে এই পাশ দিয়ে হচ্ছে আপনার একটা বারান্দা টাইপের, কিন্তু এখানে আরও অনেক কাজ ছিল, কিন্তু যেহেতু বাবা মারা যাওয়ার কারণে আর কি কাজটা এখনও অফ, বাবা মারা যাওয়ার কারণে আর কি এই কাজগুলো অফ হয়ে গেছে, ঠিক আছে। এইটা হইতেছে আর কি এখানে বিকালবেলা বসে সবাই একসাথে চা খাওয়া, এই গল্প করা। আর এইখান দিয়ে হচ্ছে উপর দিয়ে হচ্ছে ছাদে যেতে হয়, সো উপরে একটু দেখাবো চলো। এটা হচ্ছে ছাদ, ঠিক আছে। আমাদের ছাদ থেকে হচ্ছে পুরা এরিয়াটা দেখা যায়, আমি আগে ছাদে উঠি না। আমার ছাদ থেকে হচ্ছে পুরা এরিয়াটা দেখা যায়। এই পাশে হচ্ছে আমাদের পুকুর, এই পাশে হচ্ছে পুকুর।
আর এখন পানি শুকিয়ে গেছে। আর এই পাশে হচ্ছে আমার এক দাদার বাসা, আর ওই পাশে আমাদের এক দাদার বাসা। আর এখানে সব কাকা কাকি চাচা চাচি যা আছে আরও দাদা দাদি সব এই এরিয়াতে, ঠিক আছে। এখানে আমার ছবি তুলতে অনেক ভালো লাগে, তো ভাবছি ঈদের দিন এসে ছাদে অনেক ছবি তুলবো। ঈদের দিন আমার আরও অনেক কাজিন আসবে। ওইখানে হচ্ছে আমাদের হলো পুকুর, পুকুর বলছি নদী, নদীর ঘাট, ওখানে ঘাটে নামি গোসল করে। আর ওখানে হচ্ছে আমাদের কাছারি, যেখানে এখন বর্তমানে ওটা নাই, আগে ছিল। আগে সবাই মিলে একসাথে বসে গল্প গুজব করা যেত, এখন আর কি সব বদলাই গেছে। এই হচ্ছে আমার ছাদ। আর আশেপাশে হচ্ছে এই যে এই গাছ, নিচ দিয়ে হচ্ছে আরও গাছ আছে, পাশে যে এইখান থেকে শুরু করে ওই যে আম গাছটা আছে, এইসব আশেপাশের গাছগুলো, কিছু কিছু গাছ আমাদের আর কিছু কিছু গাছ হচ্ছে আমার ওই পাশের ওই দাদার, ঠিক আছে। এখন চলো আমরা নিচে যাই, আমরা নিচতলাটা দেখে আসি। তো এই পাশটা হইতেছে আমাদের দোতলার নিচতলাটা, নিচতলা এটা হচ্ছে বেডরুম। আচ্ছা, মানে এটা ডাইনিং প্লেস করতে যায় বেডরুম হয়ে গেছে। আর এইটা হইতেছে বাথরুম, এখানে একটা বেসিন আছে অ্যান্ড কমোড অ্যান্ড দেন একটা শাওয়ার সেট। আর এই পাশে হচ্ছে একটা বারান্দা ছিল, তোমরা নিচ থেকে দেখছো বারান্দা টাইপের ছিল, তো এইটা আর কি এখন কিচেন হয়ে গেছে। এই দেখো, হি হি হি, আমার মা রান্না করে। ভদ্র যায়। এই পাশটা হচ্ছে অনেক আগের, এখানে একটা এসি আছে, একটা টিভি, আমার দাদি নামাজ পড়তেছে। এই পাশ দিয়ে যাবো। এইটা হচ্ছে আমার দাদা ফুলেরটা, মানে গাছ অনেকগুলো ফুল ফল, আর তারপর আর বিভিন্ন ধরনের পাতা। তারপরে হইতেছে এই পাশে অনেক সুন্দর সুন্দর পাতা, পাতা বলতে আমি জানি না এইসব গাছ কি, বাট এখানে ফুল আছে এটা জানি। পিছন সাইডে অনেক কিছু আছে, মানে পিছন সাইডে গাছ, আমি এত গাছ দেখে ভালো লেগেছে। এই নীল কালার এটা হচ্ছে আমাদের টিউবওয়েল, এই বছর ওই বছর থেকে করছি, বছরের লাস্ট থেকে এই বছর করা হয়ে গেছে কমপ্লিট। আর আমার তুমি ক্যামেরার সামনে তো ভালো হয়েছে, ক্যামেরা অফ করলে দেখি কি সুন্দর গালিগালাজ। হাই দাও, হাই দাও, লাইটা ইউটিউবে যাবে আম্মা প্লিজ। আচ্ছা, এই পাশে হইতেছে আমার আরেকটা রুম, মানে এই দুইটা রুম, যেই দুইটা রুম তোমার দেখালাম, এই রুম আর এই রুম, এই রুমটা হইতেছে তোমার অনেক পুরাতন, ঠিক আছে। এই পাশ থেকে এই রুমটাতে আর কি কেউ থাকে না, বাট এই রুমে আর কি বেশি চাপা দেয়। এদিকে হলো আমার দাদার বই, ওদিকে ফ্রিজ, একটা ডিপ, একটা নর্মাল, আর এখানে একটা জানি না কি মনে নেই নাম, এখানে একটা বেড আছে আর একটা ড্রেসিং টেবিল। এখানে আর কি কাপড় চোপড় ইয়া করা হয়। সো আমার আম্মা ডিস্টার্ব করে খালি ভিডিও বানানোর সময়, এমনি যখন বেশি থেকে কোনো কাজ থাকে না। আর এই পাশে হচ্ছে আমার এই দাদির বাসা, এটা আমার আরেকটা দাদির বাসা। আর এখানে একটা ছাগল আছে, ওখানে একটা কালকে হচ্ছে ওই ছাগলটা আর কি চলে গেছিলো। এই পাশে হইতেছে আমার আরেকটা দাদি রান্না, দুইটা রান্না। গাইস, এখানে হচ্ছে আমার ভাইয়ের সাথে কয়েকটা ভাইয়ারা ছিল, তারা ফ্রি ফায়ার খেলতেছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম কি খেলতেছিলি, তো তারা বলতো তোদের ইউটিউব আছে এই সেই হ্যান ত্যান অনেক প্রশ্ন করতেছিল। না, আমার তো রাগ উঠতেছিল, কারণ এরা অনেক আগে থেকেই জানে, এখন ঢং করা শুরু করছে, ঠিক আছে।
আর এখন আমি যাব দাদির কাছে, দাদির খোঁজ খবর নিতে, ঠিক আছে। এই যে এই বাসার দাদি, এটা একটা আরেকটা রান্নাঘর। দাদিকে জিজ্ঞেস করলাম যে কাকিরা কখন আসবে, তারপর ঈদের পরের দিন আকিকা হবে, কে কে আসবে এই সব। তারপর ঈদের পরে ওই দিন আবার একটা গায়ে হলুদ আছে আমাদের গ্রামে, আর একটা তারপরের দিন বিয়ে আছে, ঠিক আছে। বিয়েতে আমি যাব না, বাট আমাদের জন্য হয়তো বা দিয়ে যাবে খাবার দাবার, আমি জানি না এইসব। বাট তারপরে এখন আমি আমার বাসায় যাব। দেন এটা হচ্ছে আমার আরেকটা, আমার দাদির রান্নাঘর। আর এখানে হইতেছে পানি নিয়ে থালা বাসন ধোয় আর কি, গ্রামে আলাদা সব কিছু থাকে সব কিছুর। আর ওই যে আমার দাদি, দাদি আমাদের আরেকটা রুমে যাইতেছে, মানে আমাদের গ্রামে বলতে সব ঘর বাসা সবই আমাদের বলা যায় আর কি, মানে সবাই মিলেমিশে থাকে, ঠিক আছে। এটা হইতেছে আমাদের বাসা, মানে এটা হইতেছে পুরাতন আর কি, এই বাসাটা পুরাতন। এখন হচ্ছে আমি যাব আমার মাকে হেল্প করতে, কিন্তু তার আগে আমি বলে রাখি যে আমি ইফতারের পরে তোমাদের সাথে আবার দেখা করব, ঠিক আছে। এখন এখানে আমার মা আদেশ দিয়েছে যে ফ্রিজ থেকে ডিম নিয়ে আসতে, তো আমি এখন যাব ফ্রিজ থেকে ডিম নিয়ে আসতে। তো তোমাদের সাথে দেখা হবে ইফতারির পরে। তো গাইস, আমি এখন বিরিয়ানি খাবো। আর এই বিরিয়ানিটা কোথা থেকে আসছে জানো? এই বিরিয়ানিটা আসছে মসজিদ থেকে। আমি শুনছি যে প্রত্যেকটা মসজিদে এক এক দিন এক একজনের রান্না থাকে, তাই আজকে কাটছিলাম জানি না, বাট বিরিয়ানিটি খাইতে কিন্তু অনেক মজার ছিল। আর আমি বলতে চাই এরকম যাতে আমি আরও পাই, কারণ আমি গ্রামে আসার পরে 2 দিন এরকম খাইতে পারছি, ঠিক আছে। বাট পরেরটা আমি দেখাতে পারিনি, বিকজ পরেরটা আমার কাছে মোবাইল ছিল না। বাট টেস্টটা না অনেক মজা, মানে অনেক মজা ছিল। আমি সবার ফার্স্টে খাইছি। তো বিরিয়ানি খাওয়া তো শেষ হয়ে গেছিলো, তো রাত হয়ে গেছিলো। তো এখন আমরা সবাই মিলে খাইতে বসবো, আর দাদাও বসে গেছে। আমিও আসছি সবার সাথে কথাবার্তা বলে। তারপরে তো খাওয়ার পরে তোমাদের কাল সকালে দেখা হবে। গাইস, ফুপি আসার আগে, মানে ঈদের 2 দিন আগে রাফি আর দাদার চুল কাটানো হয়। দাদার তো আগে কাটানো হয়েছে, তাই আর কি আমি সেটা দেখাতে পারিনি। তো রাফি যে চুল কাটানো হয়েছে, এটা নিয়ে যে কত ইতিহাস হয়েছে, মানে তোমরা দেখলেই বুঝতে পারবা। ও যে চুল কাটতে চায় নাই, মানে কি কান্নাকাটি, সেটা ওর মুখের এক্সপ্রেশন, ওর কান্নাকাটি দেখে বুঝে চাইতেছে তো, ঠিক আছে। আর নাপিত হচ্ছে তার দোকান থেকে ডাইকে ফোন দিয়ে আনা হয়েছে, আর ইনি হচ্ছে আমাদের অনেক অত্যন্ত পরিচিত একজন নাপিত, কিন্তু আমি চিনি না, বাট আমার দাদা চিনে, দাদার পরিচিত, দাদা এনার কাছ থেকে চুল কাটে, ঠিক আছে। তো এই পাশ ওপাশ দিয়ে দাদা, আম্মু, তারপরে হচ্ছে আমার ভাইয়া সবাই এদিক ওদিক দিয়ে যাচ্ছে। তো আমার এক চাচা আসে, হ্যাঁ, তো চাচা তোমরা একটু পরেই দেখতে পারবা, ঠিক আছে। এখানে রাফি বারবার বলতেছিল যে আমার চুলটা সরাই দেন। এখানে হচ্ছে আমার এক কে জানে আসছিল ফোন নিতে, তার ফোন রেখে গেছি। তো রাফি বারবার বলছিল যে আমার চুলটা সরাই দাও, আমার অনেক হচ্ছে চুলকাচ্ছে বা খোঁচা লাগতেছে, ঠিক আছে। এই নিয়ে যে কী তালাতাল, ঠিক আছে। মানে মানে ফানি মুহূর্ত ছিল প্রত্যেকটা, ঠিক আছে। তোমরা ফানি মুডে দেখতে দেখতে পাগল হয়ে যেতা, বাট আমি এটা স্পিডটা অনেক বাড়াই দিছি। দাদা এসে বারবার ঘুরে ঘুরে দেখে যাইতেছে যে কি হয়েছে, ঠিক আছে। মানে একদম পুরো পাগলের মতন অবস্থা ছিল। লাস্টে যে এমন কান্না কাঁদছে, এই রিয়াকশনটা আমি নিজেও জানতাম না যে ও দিবে। আম্মু অ্যাকসেপ্ট করে নাই, অ্যান্ড নাপিতাও তো করে নাই। তোমরা দেখলাই কি, এখন চোখ মুখে আওয়াজ ভাব ভাব দেখা যাচ্ছে। তোমরা আমার কাকাকে দেখতেছিলে, আমি তো সালামির কথা বলতেছিলাম, বাট আমার কাকা তো যে কিপটা, সালামি দিতেই চায় না, আল্লাহ আল্লাহ করে এবার যদি সালামিটা দেয়। বাট আমাকে সবসময় সালামিটা দেয়, এমন না যে অতটা গিফটটা দেয়, বাট একটু কমায় দেয়, লাইক কমায় দেয়। আর এদিকে দেখো রাফির আস্তে আস্তে কান্নার মুড বাইরে যাইতেছে, ঠিক আছে। ওর সামনের চুলটা কাটতে দিবে না, সামনের চুলটা ও অনেক রাখতে পছন্দ করে, যে চলে গেল কাঁদতে কাঁদতে, ঠিক আছে। আবার যে আবার বসছে, ওই যে বসে যে কান্নাকাটি, মানে কি অবস্থা, ঠিক আছে। আমি যদি এটা স্লো মোশনে তোমাদের দেখাইতাম, তা তোমরা বুঝতে পারতো। আর ভয়েসটা যদি আমি রিয়েলটা দিতাম, অরিজিনালটা, তাহলে তোমরা আরও বুঝতা যে ওর কী অবস্থা ছিল সবাই। আমার যেই দাদাটা আসছিল, আমার যে পাশে পাশে হাত দেখা যাচ্ছে, সেই দাদা বকাবকি করতেছে, আরে কি সুন্দর দেখা যাচ্ছে, তুমি চুল কাটবা না কেন। মানে সবাই, বাড়ির সবাই চলে আসছে, লাস্টে সবাই ওর কান্নাকাটি দেখতেছিল, পরে উইটেই চলে গেছে, ঠিক আছে। তো গাইস, ফুপিরা চলে আসছে। ফুপিরা বলতে ফুপি আফরান আর আফরানের দাদি আসছে। ফুপিরা আসতেছে,
ফুপি যেহেতু প্রেগনেন্ট তাই সে আস্তে আস্তে আসতেছে, জার্নি করা অনেক ডেঞ্জারাস বিষয় এই সময়। এখন হইতেছে আমি নিচে যাব, ওকে কোলে নিব, ওর সাথে গল্প করব, তারপর সবাই রেস্ট নিবে, তারপর বিকালবেলা সবাই বের হবো বলতে উঠান দিয়ে হাঁটাহাঁটি করবো। দেন রাতের বেলা তোমরা অনেক ইউনিক জিনিস দেখতে পারবা। তো এখন আমি জানাতে চাচ্ছি তোমাদেরকে বিদায়, আর দেখা হবে তোমাদের সাথে বিকালে। আর রাতে আর ওখানে আম্মু রান্না করতেছে দুপুরের। তো এখন চলো আমি নিচে যাই, আর তোমরা বিকালের জন্য ওয়েট করো। মেঘলা বিকালে আমরা উঠানে, এবং এখানে দুটো মেয়ে লাফালাফি করতেছে হাতে মেহেদি নিয়ে, রিক্স নিয়ে। ওকে, তো ওই পাশে হচ্ছে আরও কয়েকটা পিচ্চি মেয়েরা আছে যারা হচ্ছে মেহেদি আর্টিস্টের কাছ থেকে মেহেদি নিতেছে। আর মেহেদি যারা পড়ায় তারা যে কী কষ্টে পড়ায় সেটা শুধু তারাই জানে, কারণ আমিও মেহেদি দিয়েছিলাম, হাত প্রচুর ব্যথা হয়ে যায়, কিন্তু দিতে দিতে না একসময় অভ্যাস হয়ে যায়। ঠিক আছে, এখন আমারও অভ্যাস হয়ে গেছে, তো ওর কেন অভ্যাস হবে না, কারণ ও অনেক ওল্ড একজন মেহেদি আর্টিস্ট। ঠিক আছে, ওর কাছ থেকে আমি অনেকবার মেহেদি নিছি, আর অনেক ভালো মেহেদি দিতে পারে, ওর মতন করে দেয়। তো ওর কাছে সবাই, বাড়ির যত সব পোলাপাইন আছে সবাই নিতে আসছে। তো আমি নিব রাতে, তো তোমাদের সাথে আমি এখন দেখা করব রাতে। গাইস, তোমার একটা মজার জিনিস দেখো, তোমাদেরকে দেখাই। ওকে গাইস, দেখো এইবার কি সমস্যা, এইবার হচ্ছে তিনটা মেহেদি পাইছি। তো কাহিনীটা কি শোনো, এটা হচ্ছে আমি নিছি, মানে আমি কিনে আনছি ফরিদপুর থেকে। এটা হচ্ছে কাবেরী মেহেদি, হ্যাঁ। আর এটা হচ্ছে আমার ফুপি পাঠাইছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার দাদা কিনে দিছে, হ্যাঁ, মানে আমি আসার একদিন পরে কিনে দিছে। সো মানে আমি তিনটা মেহেদি, হ্যাঁ আমার দুইটা মেহেদি হয়ে যায়, কিন্তু একটা মেহেদি নিয়েছিলাম এবার যে আমি একটু এবার সিম্পল লাগাবো। ঠিক আছে, এখন আমি ভাবতেছি কোনটা থেকে কোনটা লাগাবো। এখন আমি ভাবলাম এই যে এটা দিছিলাম মাঝে, দেখছিলাম যে রঙটা ভালো হয় কিনা, তো রঙটা অবশ্য ভালো, এবং এটা চিকন আছে, এটাও দিতে পারে অথবা এটাও দিতে পারে। আর এটা দিয়ে একটু প্র্যাকটিস করবো আমি, এখন দেখি হয় কি না। অ্যান্ড একটু পরে আমি আমার কাকির কাছ থেকে যাই হলো তোমার মেহেদি নেবো হাতে, ঠিক আছে। তখন তোমরা দেখবা কাকি কেমন মেহেদি দিতে পারে। তো এখন আমি ট্রাই করি, আর কাকি যখন ফ্রি হবে তখন আমি তোমাদের সাথে আবার দেখা করবো। তো কাকির কাছে চলে আসলাম, কাকি মেহেদি দিবে, আমি ছবি দিয়ে দিছি, উনি ওনার মতন দিবে। উনি তো ভয় দিয়েছিল প্রচুর, আমি বলছি যে নো ভয়, জাস্ট আপনি আপনার মতন দিবেন, একদম সিম্পল দিবেন, ঠিক আছে। হাতটা বসায় দিছি। তো কাকি আগেই মেহেদি লাগাইছে, কারণ ওনার একটা বেবি আছে, বেবিকে যেহেতু কেয়ার করা লাগে সেজন্য আগে থেকে লাগাই রাখছে। আর এখন আমাকে দিচ্ছে, তো একটা শ্যুটের মাধ্যমে, ম্যাজিকের মাধ্যমে আমি তোমাদেরকে মেহেদি পরাটা দেখাবো, ঠিক আছে। তো তার আগে বলে নিই, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক প্লিজ গাইস, কারণ আমাকে করতে হবে সাপোর্ট, না হলে আমি উপরে উঠতে পারবো না, বা আমার ফ্যামিলিটা বড় হতে পারবে না। তো এই যে কথা বলতে বলতেই দেখো আমার মেহেদিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবা। এবার আমি একটু সিম্পলই নিছি, ঠিক আছে, সিম্পল প্লাস। তো চাচুরা হচ্ছে বাজার থেকে বাজি নিয়ে আসছে, আর এখানে দুইটা বাজি আছে, ঠিক আছে। তো এই দুইটা বাজি আমরা এখন ফাটাবো। তো চলো কিভাবে ফাটাই, কি করি না করি দেখো। শুভ সকাল এবং ঈদ মোবারক সবাইকে। তো সকালের আবহাওয়াটা কুয়াশা দিয়ে গেছে, আর আমি সবার আগে উঠছি আর কি, ফজরের নামাজ পড়ে আর ঘুমাই নাই, কারণ আমি মানে বিছনার ভিতরে ছিলাম, বাট আমি জাস্ট বাইরের দিকে দেখতেছিলাম আজকে আবার শীত পড়লো, মানে ঠান্ডা চাইতেছি, আল্লাহকে একদম পুরো শীত দিয়ে দিল এইভাবে ভাবছিলাম। তো এখন আমি যাব নিচে, আর একটু পর হয়তো বা কুয়াশা কাটবে, ঠিক আছে। আর সবাই আস্তে আস্তে উঠেও গেছে এত তাড়াতাড়ি, যেহেতু ছেলেরা যাবে মাঠে, বা যেটাকে বলা হয়, কি বলা হয়, ঈদগাহ মাঠে যাবে। তো ছেলেদের তো যাওয়া লাগবে আগে আগে ঈদগাহ মাঠে। তো রাফিও তৈরি হয়ে যাবে, আমিও তৈরি হব। তো তোমাদেরকে একটা শর্ট দেখাবো আমার তৈরি হওয়ার।
তো আমরা ঈদে দুপুরে সবাই একসাথে বসে লাঞ্চ করব এখন, মানে লাঞ্চ ওরা অর্ধেক করে ফেলেছে, আমি আসছি এখন করতে। তো এটা হচ্ছে আমার ঈদের লাঞ্চ, আমি আস্তে আস্তে নিব। তো আমার খাওয়া শেষ হয়ে গেছে নিয়া, এখন আমি সেমাই খাবো। আমি সকালবেলা হচ্ছে সেমাই খাইছি, বাট এখন আবার খাবো, তখন আমি দেখাইতে পারি নাই, তাই এখন আবার খাইতেছি। একটা হচ্ছে লাচ্চা সেমাই আর একটা হচ্ছে দুধ সেমাই আমি নিচ্ছি, ঠিক আছে। খাইতে কিন্তু অনেক টেস্ট ছিল, সেমাই অলওয়েজ টেস্ট থাকবে। ঈদের দ্বিতীয় দিন, তো দ্বিতীয় দিনের আবহাওয়াটা ছিল অনেক সুন্দর, মেঘলা মেঘলা ছিল, ঠিক আছে। তো এই মানে সকাল পর্যন্ত ছিল, দুপুরে আবার রোদ উঠছিল, ঠিক আছে। তো আজকে রাফি হচ্ছে নদীতে গোসল করতে যাবে, বাট আমি যাব না। তো তোমরা দেখো রাফি কি করে নদীতে গোসল করতে যায়। তো রাফি এখন নদীতে নামবে, সিঁড়ে যাচ্ছে, ঠিক আছে। ফুপাও আছে, ফুপার সাথে আফরানও আছে। এখন আমিও নামতেছি, অনেক কষ্টে মষ্টে নামলাম ক্যামেরা নিয়ে। এখন রাফি ফার্স্টে যখন নামতে যাচ্ছিল তখন ফুপার নির্দেশনা নিয়ে নামতেছিল, ঠিক আছে। কাদার ভিতর দিয়ে ফুপা যাইতে বলতেছিল, কারণ বাসে মানে এই যে গাছটা আছে, মানে কাণ্ডটা আছে, সে কাণ্ডটার উপর দিয়ে গেলে সে পিছলিয়ে যাবে। তো পিছলিয়ে যাওয়ার কারণে তাকে বলা হয়েছে যে সে কাদা দিয়ে যাক। তো এখানে 14 ঘন্টা লাগাইছে সে, মানে আর কি করতে যায়, ঠিক আছে। তারপরে বলছিল যে তুমি একটু দাঁড়াও, আমি হচ্ছে আফরানকে একটু নদীতে নামাই, বাট পানিটা এত ঘোলা ছিল যে মানে আমি কি বলবো। তারপরে রাফি দাঁড়াইছিল, আর তোমরা তো সামনে দেখতেছো যে গ্রামের এক মেয়ে তাড়াতাড়ি নামে গেছে। ঘোলা পানি ছিল, আজকে পানিতে যে কত মানুষ গোসল করছে আমার হিসাবের বাইরে ছিল, খালি বারান্দাতে দেখছি গেছে আসছে, ঠিক আছে। এখন তোমরা তো দেখছো আমাদের বারান্দা দিয়ে দেখা যায় পুরো নদীর এই ঘাটটাকে, ঠিক আছে। এখন রাফি তো মানে 14 ঘন্টা লাগাচ্ছে একটা নির্দেশনা শুনতে যায়। তো পরে ফুপা হচ্ছে আস্তে আস্তে, আগে ফুপা নামলো, তারপরে রাফির আস্তে আস্তে নামাইলো, ঠিক আছে। তো এখন রাফি বলতেছে যে তুমি যে আফরানরে আগে করাই নেছো, যেহেতু ছোট মানুষ তাই গেল, ঠিক আছে। আফরানও একটু ভয় ভয় ছিল, মানে কি বিশাল একটা জিনিস। তারপর আমি হচ্ছে আমার ওই আপুটাকে এখন বলি, বা ওই পিচিটাকে বললাম যে আমাকে একটা ফুল এনে দাও, আমি ফুলটা নিব। তো পরে আমার জন্য ফুল আনতেছিল, ঠিক আছে। 2টা আনছিল, লাস্টে একটা আনছিল, যেটা দেখাইছে মনে হয় তোমাদেরকে, দেখবা। আর পানি নিয়ে হচ্ছে রাফি খালি যে দেখতেছো না কেমন করতেছে। তো এইদিকে আফরানকে যখন মানে কোলে নিয়ে দাঁড়াইছিল, আফরান অনেক ভয় ছিল, আফরান কিছু একটা মনে করতেছিল, ঠিক আছে। আফরানকে হচ্ছে পানির কাছে যখনই নিয়ে আসতেছিল, পানির কাছে টাচ করাই দিছিল, তখনই আফরান ভয়ে মানে অস্থির হয়ে গেছিলো। ভাগ্য ভালো ছিল যে কান্না করে নাই। আর ওদিকে তো রাফি দাঁড়াই ছিল, তোমরা দেখলাম। তোমাদেরকে যেমন বলতেছিলাম, দেখো যে ভয় পাইতেছিল প্রচুর, যে উঠাইছে। মানে ফুপি ছিল আমার সাথে, প্রচণ্ড রোদ ছিল, ফুপি ছিল ছায়ার ভিতরে, আমিও ছিলাম ছায়ার ভিতরে, কিন্তু ভিডিও জুম করলে ফাটা ফাটা আসতেছিল, তাই আমাকে রোদের ভিতরে যাইতে হয়েছে। এই রোদের ভিতরে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, বাট তোমরা যদি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব না করো তাহলে অনেক কষ্ট লাগবে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওই পিচিকে ফুল আনতে বলছিলাম, এখন ও ফুলটা আনবে। ফুলটা যে দেখতে কী কিউট, তোমরা দেখলেই বুঝতে পারবা। ফুপা যে ফুলটা আনতে যাচ্ছে আর রাফিকে নিয়ে এখন নামবে, সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাইতেছি, চলো। তো এই যে আমার হাতে ফুল, অ্যান্ড দেন লেটস গো, আবার দেখি। তো অবশেষে দেখতে দেখতে রাফিকে নিয়ে নামছে। রাফি তো প্রচণ্ড ভয়ে ছিল, দাঁড়ানোর জায়গাটা পাইতেছিল না। পরে ওকে বলছে যে তুমি এই কাদার ভিতরে নামো, দেখো অনেক মজা পাবা। পরেও নামছে আস্তে আস্তে, হ্যাঁ যে ঠাই পাইলো, বলছে যে ঠাই পাইছি আমি। এই তো বলতে বলতে যে ফুপা হচ্ছে পানি দিকে সরাই দিতেছিল, ঘোলা ঘোলা ছিল, তোমাদেরকে আগেই বলছিলাম, তোমরা নিজেরাও দেখতে পাইতেছো প্রচুর ঘোলা ঘোলা ছিল। এখন তাও একটু কমছে ওই সাইডে, আর আমাদের এই সাইডে পরিষ্কার করা হয় নাই, ঠিক আছে। তাও আমি আবার ফুল দেখাইতেছি, মানে আমার কাছে ফুলটা না অনেক সুন্দর লাগছে। ফুলের ভিতরে দেখো পার্পেল কালার তো আছে, ঠিক আছে, প্লাস এর ভিতরে
একটা হইতেছে হলুদ কালার আর নীল কালারটা আছে, ঠিক আছে। নীল কালারটা তোমাদের ওখানে পার্পল দেখাবে, বাট নীল কালার অ্যান্ড ইয়েলো কালার একটা পাপড়ির ভিতরে আছে সেটা, ঠিক আছে। অনেকগুলো ফুল বাট একটা পাপড়ির ভিতরে সেটা আছে, অনেক কিউট লাগে। বাট দূর থেকে মনে হয় যে সবগুলো পাপড়ির ভিতরেই আছে, বাট কাছ থেকে আরও কিউট লাগে। দূর থেকে যত কিউট লাগে কাছ থেকে আরও কিউট লাগে। আমি তো সূর্যের সাথে ওই ছবি তুলে ফেলাইছি, ঠিক আছে। এদিকে কাহিনী হয়েছে, আমাদের ফরিদপুর থেকে 2 দাদা চলে আসছে, ঠিক আছে। আমি তোমাদেরকে জুম করে দেখাই। তো ওই দেখো, এটা হইতেছে আমার হিরু দাদা, হ্যাঁ, ইনি ফরিদপুর থেকে চলে আসছে, হ্যাঁ, মানে আমি বিশ্বাস করিনি। আর এটা হচ্ছে আমাদের ছোটো দাদা, যিনি ঢাকা থেকে আসছে। এখানে তো রাফি দাদাদেরকে দেখে খুবই খুশিতে লাফাইতেছে, ঠিক আছে। তো রাফি পরে হচ্ছে একটা চুবানি দিয়ে, মানে দিয়ে না, মানে নিজেই চুবানি দিছে, দিয়ে চলে আসছে, ঠিক আছে। দেখো কিভাবে উঠে ভাই, একটা যে বুটকা মানে মোটু, সে আবার আসছে নদীতে নামতে, ঠিক আছে। লোক লাগে একটা, ফুবা ফুবা ছিল বলে ও নদীতে নামতে পারছে, নাহলে তো নামতেই পারতো না। আমাকেও বলছিল নামতে, বাট আমি নামি নাই, বিকজ অফ এতগুলা পানিতে আমার নামার কোনো শখ নাই। আর কচুরি পানা আশেপাশে আমার খুবই ভয় লাগে, ঠিক আছে। সাপ পোক যদি থাকে তাহলে তো শেষ। দেখো আস্তে আস্তে উঠে আসবে। তো এখানে কাট করি, ঠিক আছে, কারণ এত ঢিলে, মানে ধীরে ধীরে আসে, স্লো মোশনে আসে, প্রচুর স্লো মোশন আসতেছে। তো এখানে আমি কাট করে দেই, আর একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বেশ, তোমাদেরকে আমরা বলছিলাম যে ঈদের দ্বিতীয় দিন আমার কাকি ছেলের হচ্ছে আকিকা হবে। তো এখানে রান্না বান্না চলতেছে, আমার কাকারা চাচারা সব মিলে করতেছে, আর দাদারা বসে ওদেরকে বলতেছে কীভাবে কী করতে হবে। আমার ফুপিরাও আছে, এর সাথে কাজ করতেছে। তো চলো আমরা একটা সারপ্রাইজ দিব তোমাদেরকে, চলো দেখাই। কখন যে আসবে, এই যে সেই সারপ্রাইজ। 2 বান্দর একসাথে শুয়ে আছে, আমি ঘরে ঢোকার পর দেখছি, ঠিক আছে। আমি যেই বলছি যে ভিডিও হইতেছে, সে লাফ দিয়ে উঠছে, দেখেন কি হয়। তোমার ভিডিও বানাইছিস? Hello guys. Salam লাগবে। হ্যাঁ, Salam itu. Allah. ওরে ওরে। এই শুনে? পাঁচটা কি বলতে ভুলে গেছে গা? সি 5 টাকা সালামি আমার। Yes, yes. সালামি যা দিতে হয় হাতে খুশি মতো নিয়ে যেতে। আমার বাজেট ছিল 500। মানে বন্ধুর কাছে। আমার কাছে মানে নাই। অ্যানিমেলিয়ান সাথে টাকা কিন্তু সে এখন অজুহাত দিতেছিল যে তার মানি ব্যাগ ছিল বন্ধুর কাছে। তো এখন চলো, এসব বন্ধু বন্ধ করে এসব ঠিক না, এসব হারাম কাজ, এসব হচ্ছে হারাম কাজ। ভিডিও করা এগুলো ঠিক না, কারণ ছবি গ্রহণ করা এটা ঠিক না, সংগ্রহণ করা। না তুমি কি কিছুক্ষণ আগে আমি কিছু বলিনি। না কিছু বলেছো, তুমি বলো। আমি বলতেছি যে আমাদের তো এখানে আমি ওর সাথে ফান করতেছিলাম। ওর সাথে যখনই দেখা হয় তখনই আর কি আমরা অনেক হাসাহাসি করি, অনেক গল্প করি, ঠিক আছে। এখন চলো কি বলে। রান্না প্রায় প্রায় বলতে প্রায় বলতে এখনো বাকি আছে কিছুটা। এইসব কি কথা বল? মানে ওইখানে শুয়ে আছে আর ওইদিকে সবাই যে কাজ করতেছে সেটাও জানেই না, ঠিক আছে। ও খালি খাওয়ার চিন্তা নিয়ে আছে। আর যে কি কষ্ট লাল বালিশটা দিতে ভাই। এখন আসো দেখি কি বলে। কিছু একটা বলতেছিল। বলতেছি যে অত সেই অত্তিনিরে খুঁজতেছে মেলা দিন ধরে, হ্যাঁ, পাইতেছে না অত্তিনিরে, তাই অনেক আইসে এখন কোনো খোঁজ দেয় খালি মোবাইল টিপ বলা সেই ভিডিও বলা বেশি। আর কিচ্ছু নাই ভাই, অফ করে ভাই। ক্যামেরার সামনে যে তুমি ভালো হয়ে যাও শুধু শুধু দেখ। ভালো হয়ে গেছে ভাই, কেমন শুনে ওই যে ওর একটু ফিল্মিগ্রাফি নেই, ওই যে ওই যে কোন ওই যে ওর সেমিনারে নিস্তব্ধ মোবাইল টিপ বানাচ্ছে। ঘুমাইতেছে। আর এই যে আমাদের দানব ভাই ঘুমাই দিছে, দানব দেওয়াই দোবার সবাই। আর ওই পাশে সরি, ওই পাশে হচ্ছে তোমার এই যে কি জানি কয় অত সিধা পাতলু, আর এই পাশে হলো মেয়েরা দা বই। আর এই জন্য হলো সরি কি করে বলে দিলে যে বাই বাই অভিন আবার শুরু তো শুরু হলো যে অত্তিনি অত শিখ বলেছিল, অত্তিনি তো পাতলু অভি ভাই। আর হলো মেহেরা, এই জন্য বিরোধে কবল ছিল ওই যে আরে অত সিধা বড়ু
ও হলো ভিডিও করতেছে ভাই, একটু আর কিছু না। এদিকে যে কাহিনী ঘটেছে এটা আমি জানতাম না। ও বাইক অ্যাক্সিডেন্ট করছে, কীভাবে করছে সেটাও আমি জানি না, পরে জিজ্ঞেস করে নেব। তো আমার দেখে অনেক কষ্ট লাগতেছিল। আমি ফার্স্টে মনে করছিলাম যে কিছু হয়নি, এমনি ঢং করতেছিল। যখন আমাকে বলছে আর যখন আমি ওষুধ লাগানো দেখছি, তখনই আমি বুঝতে পারছি আর আমাকে বুঝাই দিছে যে আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি। তাই ও শুয়েছিল, নাহলে তো কাজই করতো। তো গাইস, এদিকে আমরা সব ভাই বোন মিলে একসাথে বসে গেছি। অতনি আপু এখন আসে নাই, পরে বসবে আমাদের সাথে। আর খাওয়া শেষে আমার দাদাকে দিয়ে পুরা যত সব অনুষ্ঠানে থালা বাসন আছে সব ধোয়াইছে। এটা আমি রেকর্ড করে রাখছি, তাও আবার ঠিক আছে। সবাই আমরা হাসাহাসি করতেছিলাম, বাট এটা করাটা অনেক ভালো লাগছে। মানে হেল্প যেহেতু করছে, ছেলে মানুষদেরও দরকার হেল্প করা এরকম। আর এটা স্মৃতি হিসেবে আমি রাইখে দিছি, পরবর্তীতে দেখাবো। তো ঈদ আনন্দ সব কিছু শেষ, এখন তো চলে যাওয়ার টাইম আছে। স্কুল কোচিং সব খুলে যাচ্ছে, তাই তো এখন যেহেতু সকাল 5টা বাজে আমরা রওনা দিতে যাচ্ছি, সব ব্যাগপত্র গুছাবো। তো তোমাদের সাথে রাস্তায় ভ্রমণের একটা গান দিয়ে মুহূর্তটা শেষ করতে চাচ্ছি। তো লেটস গো। গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো একটা গান শুনতে থাকো। मैं तो तेरे रंग में रंग चुका हूँ, बस तेरा बन चुका हूँ। मेरा मुझ में कुछ नहीं, सब तेरा।